আসসালামু আলাইকুম। অ্যাডভান্স সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা দেখব, সবাই মডিফাই টুলবারটার ব্যবহার শিখব। তো মডিফাই টুলবারের ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মডিফাই টুলবার। এটা এই পাশে এগুলো মডিফাই টুলবার। এটাকে প্রথমে দেখতে পাচ্ছি এখানে ইরেজ। আমরা কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে ইরেজ করতে পারি, বা প্রথমে ইরেজ কমান্ড নিয়ে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করতে পারি। সেকেন্ড অপশন হচ্ছে এখানে আমরা কপি করব। এটা হচ্ছে কপি পরবর্তী অফসেটটা। দেখেন আমরা এখানে কপি কমান্ড নেব। কপি কমান্ড নিয়ে এখানে অবজেক্টকে সিলেক্ট করার কথা বলছে। এখানে সিলেক্ট অবজেক্ট, এখানেও সিলেক্ট অবজেক্ট করার কথা বলছে। আমরা এখানে অবজেক্টটা সিলেক্ট করব, আর কোনো অবজেক্ট সিলেক্ট করব না। দেন আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে বলতেছে বেস পয়েন্ট। বেস পয়েন্ট আসলে খুব ইম্পর্টেন্টের বিষয়। এটা কোন পয়েন্ট কোথায় ক্লিক করে নিব, আমরা কোন পয়েন্টটাকে ধরে আমরা আসলে বেস পয়েন্ট করব। দেখা যাচ্ছে আমি এই পয়েন্টটাকে ধরে বেস পয়েন্ট নির্দিষ্ট করতেছি। তাহলে দেখা যাচ্ছে আমি যেখানে কোর্সার নিয়ে যাচ্ছি, আমি যে পয়েন্টে বেস পয়েন্ট ধরছি সেই পয়েন্টটার সাথে সাথে কিন্তু এর লেখাটাও যাচ্ছে। তো এইটাই হচ্ছে মূল বিষয়। আমরা চাচ্ছি যে একটা কপি কমান্ড নিয়ে নির্দিষ্ট ডিস্টেন্সে, আমি যদি এফ চালু করি, আমি চাচ্ছি এখান থেকে 10 ফিট দূরে এই লেখাটা পেস্ট করতে আর কি। তাহলে এখানে এই কোর্সারটা এদিকে রেখে 10 ফিট লিখে এন্টার দিব। দেখতে পাচ্ছি এদিকে 10 ফিট লেখাটা চলে গেছে। আমি যদি চাই এটাকে বেস পয়েন্ট সব কিছু আগের মতনের নিয়ম, জাস্ট কপি কমান্ড নিব, অবজেক্টকে সিলেক্ট করব। আমি চাচ্ছি যে বেস পয়েন্ট সিলেক্ট করে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লেখাটাকে ইনসার্ট করব। তাহলে আমি এখানে অ্যাঙ্গেল দিলাম। এখানে সাপোজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি চাচ্ছি লেখাটা, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু লেখাটা চলে যাচ্ছে। আমি যদি চাই যে একে আমরা 10 ফিট দূরে আমরা এখন একে ইনসার্ট করব আর কি, এই 10 ফিট লিখে ইন্টার দেবো। তাহলে এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 10 ফিট দূরে দেয় লেখাটা ইনসার্ট হচ্ছে। শুধু লেখায় না, যে কোনো অবজেক্টই আমরা এখান থেকে এভাবে করতে পারি আর কি। এবং আমি যদি চাই যে একটা অবজেক্টকে কপি করব, অবজেক্টকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, এবং এখানে যদি আমি চাই যে কোনো পয়েন্টে কপি করব, ক্লিক করে কপি করব, তাও পারবো যে কোনো কপিতে। এবং আমি যদি চাই একটা নির্দিষ্ট পয়েন্টে স্থানাঙ্ক দিয়ে, রিলেটিভ স্থানাঙ্ক @ অফ দিয়ে, আমরা যদি চাই যে 10 ফিট কমা 10 ফিট কমা আমাদের 10 ফিট দূরে যায় আমাদের এই অবজেক্টের কপি হবে। দেখতে পাচ্ছি এখানে এই যে এদিক থেকে 10 ফিট, এদিক থেকে 10 ফিট, আমি @ অফ দিচ্ছি, যার কারণে এইটার সাথে রিলেটিভ স্থানাঙ্ক শুরু হয়েছে। এবং যদি @ অফ না দিতাম, তাহলে এই মূল বিন্দুর সাপেক্ষে কাউন্ট করে ও সেই স্থানটা নিয়ে নিত। তাহলে আমরা কপি শিখলাম। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মিরর কমান্ড শিখবো। এখানে দেখতে পাচ্ছি এখানে মিরর কমান্ডের ব্যবহার করার জন্য মিরর কমান্ড নেব। মিরর কমান্ড, তারপরে বলতে সিলেক্ট অবজেক্টকে আমরা সিলেক্ট করব, তারপর রাইট বাটন ক্লিক করব, বলতেছি এখানে ফার্স্ট মিরর লাইন কোথায় সেটা আমরা সিলেক্ট করব। আমরা যখন আয়নাতে দেখি তখন আমাদের কাল্পনিক একটা লাইন তৈরি হয়। যদি আয়নার নিকটে থাকি তাহলে সেটা ছবিটা বড় দেখায়, এবং যদি দূরে থাকি ছবিটা ছোট দেখায়। আমি যদি দেখেন এই লাইন থেকে ঠিক যত দূরে আমি কাল্পনিক লাইনটা নেব, ফার্স্ট লাইনের প্রথম পয়েন্টটা নিলাম এবং লাইনের সেকেন্ড পয়েন্টটা নিলাম, আমি যদি এফ8 চাপি তাহলে সোজা হবে। দেখেন এই লাইনের ঠিক এদিকেও যতটুকু, এই লাইনের ঠিক এদিকেও ততটুকু আসছে। তার মানে আমি যদি যত দূরে, এবং এখানে বলতেছে সোর্স অবজেক্ট, এই সোর্স অবজেক্টটা ডিলিট হবে কিনা, আমি ডিলিট করতে চাচ্ছি না, সেই জন্য আমি এখানে ইন্টার দিয়ে দেবো আর কি। এবং যদি সোর্স অবজেক্টটা ডিলিট করতে চাতাম তাহলে ওয়াই লিখে ইন্টার দিতাম আর কি। আবারও দেখেন আমি যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করে মিরর করতে যাচ্ছি, এখান থেকে অনেক দূর ডিস্টেন্স নিচ্ছি। দেখতে পাচ্ছি এখান থেকে যতটুকু ডিস্টেন্স, সিমিলারলি এদিক থেকেও ততটুকু ডিস্টেন্স আমাদের এখানে দেখতে পাচ্ছি আর কি। তো এটাই হচ্ছে মূলত মিরর। এবং এখানে ইন্টার দেবো, রাইট বাটন ক্লিক করব। যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ইয়েস লিখে ইন্টার দেবো আবারও। এখন আমরা করব যেটা অফসেট কমান্ড নেব। সাপোজ যে কোনো অবজেক্টের একটা অফসেট কমান্ড নেব। এখানে সাপোজ আমার এই লাইনটা আছে, এই লাইনটার অফসেট নেব, 1 ফিট অফসেট নেব। কমান্ড নিলাম। কমান্ড নেওয়ার পরে এখানে বলতেছে স্পেসিফাই আমাদের কতটুকু ডিস্টেন্স আমাদের লাগবে। আমি সাপোজ বলতেছি এটাকে 1 ফিট দূরে যায় আমি অফসেট নেব। এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এদিকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখানে 1 ফুট দূরে আর একটা সিমিলার অবজেক্ট তৈরি হয়েছে। এটা এমনও হইতে পারে যে আমার কোনো দূরত্ব জানা নেই, বাট অফসেট করতে হবে, তাহলে অফসেট কমান্ড নিলাম। এখন এখানে ডিস্টেন্স চাচ্ছে। আমি যদি চাই যে না, আমি কোনো ডিস্টেন্স লিখবো না, আমি এই 1 ফিটের সাথে সামান্য একটু বেশি দেবো, এতটুকু বেশি দেবো, এখানে ক্লিক করব। এবং এখান থেকে আমি যদি এখান থেকে ক্লিক করে, দেখতে পাচ্ছি যে এখান থেকে যে পর্যন্ত ক্লিক করছিলাম সে পর্যন্ত আমাদের অফসেট হয়ে গেছে আর কি। এবং পরবর্তীতে আবার যদি অফসেট করার প্রসিডিউর যেগুলো আছে, এখানে আছে ইরেজ আছে। আমি যদি ইরেজ লিখে এন্টার দিই, এবং এখান থেকে বলতেছে সোর্স অবজেক্টটা ইরেজ হবে কিনা। আমি যদি চাই যে সোর্স অবজেক্টটা আসলে ইরেজ হবে, এবং যে অফসেটটা আছে এটা মানে অফসেট হবে মনে করেন 2 ফিট দূরে একটা, এই যে
অনেক সময় আমরা করে থাকি যে সোর্স অবজেক্ট, এই যে সোর্স অবজেক্টটা দেখেন, সোর্স অবজেক্টটা থাকতেছে না, বাট এর সিমিলারলি আর একটা অফসেট তৈরি হচ্ছে আর কি। এমন যদি করতে চাই তাহলে অফসেটের মাধ্যমে এগুলো আমরা করতে পারবো। এবং আরও যদি কমেন্ট নিই, দেখেন এখানে লেয়ার, যদি আমাদের লেয়ারের মাধ্যমে কিছু করতে চাই তাহলে লেয়ার, তারপরে এইভাবে আমরা অফসেটেরও অনেকগুলো ব্যবহার শিখবো আর কি। তাহলে অফসেট কমান্ড গেল। এখন যদি আমাদের আছে মিরর কমান্ড, দেখেন এখানে মিরর কমান্ডটা আছে। আমরা চাচ্ছি যে মিরর কমান্ডের মাধ্যমে এই এরকম একটা ইয়ে আছে, এটা রেক্টেঙ্গুলার আছে, আমরা কমান্ড নিলাম। এখানে প্রথমে সিলেক্ট অবজেক্ট আছে, অবজেক্টকে সিলেক্ট করলাম। মিরর দুই ধরনের, একটা রেক্টেঙ্গুলার আছে, পলার আছে। আমরা রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করতে যাচ্ছি। যদি রোটা মনে করেন আমি বাড়াই দিলাম, রোটা হচ্ছে 6 এবং কলামটা বেশি থাকলো, এবং এক একটা ডিস্টেন্স দেখতে পাচ্ছি। এখানে রোটা হচ্ছে দেখেন 6টা হচ্ছে রো এবং কলাম হচ্ছে 4টা। আমি রো অফসেট বলতে কি, দেখেন এই বরাবর রো, এই বরাবর একটা রো, এই বরাবর আরেকটা রো, দুইটা রোর মধ্যবর্তী ডিস্টেন্স রো অফসেট। কলাম হচ্ছে কি, এই বরাবর কলাম, এই বরাবর কলাম, দুইটা কলামের মধ্যবর্তী ডিস্টেন্স কলাম অফসেট। আমি যদি একটা রো অফসেট 6 ইঞ্চি দিই এবং কলাম অফসেট সাপোজ আমি এখানে 12 ইঞ্চি দিলাম, দেন হচ্ছে কি আমরা এখানে যদি ওকে দিই, দেখেন এখানে ওকে দিলাম। এখানে সবগুলো আসলে এক জায়গায় হয়ে গেছে। আর একটু উপরে দিই, একটু ভালোভাবে যদি রেডিয়াসটা জানি, আমরা চাচ্ছি যে এর রেডিয়াসটা 5 ইঞ্চি হোক আর কি। এই যে 5 ইঞ্চি রেডিয়াসের একটা সার্কেল আছে। আমরা এখন একে যদি মিরর করতে চাই, এখানে সিলেক্ট অবজেক্ট নেব, আগের মতন এই রেক্টেঙ্গল সবকিছু সিলেক্ট থাকবে, 5 ইঞ্চি রেডিয়াস। আর এখানে যদি আমরা চাচ্ছি যে রো অফসেট হচ্ছে 12 ফিট 12 ইঞ্চি, এবং এদিকে হচ্ছে এটা হচ্ছে 24 ইঞ্চি, দেন হচ্ছে এটা ওকে দিই। আমরা দেখতে পাচ্ছি রো অফসেট হচ্ছে আমরা যে কম বেশি করছিলাম, দেখেন এদিকে রো অফসেট 6 ইঞ্চি দিয়েছিলাম, যে 1 ফিট দিয়েছিলাম, যার কারণে দেখেন এখান এই সার্কেলের সেন্টার থেকে এই সার্কেলের সেন্টার 1 ফিট, এবং এই সার্কেলের সেন্টার আমরা কলাম অফসেট দিয়েছি, কারণ এই বরাবর হচ্ছে কলাম, এই সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে আমাদের 2 ফিট আর কি। এবং আমরা আরও অন্যভাবেও দিতে পারি, সেটা হচ্ছে এখানে অ্যারে কমান্ড নিলাম। অ্যারে কমান্ড নেওয়ার পরে এখানে রো অফসেটটা আমরা ক্লিক করে দিতে পারি। আমার দেখা যাচ্ছে এমন হইতে পারে আমার কোনো জানা নাই ডিস্টেন্স, তাহলে এখান থেকে ক্লিক করলাম রো অফসেট, এই যে এখান থেকে এই পর্যন্ত যতটুকু ডিস্টেন্স সেই পরিমাণ ডিস্টেন্স রো অফসেট নিয়ে নেবে অটো, বা এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যতটুকু সেটুকু হচ্ছে কলাম অফসেট নিয়ে নেবে। দেন এখানে সিলেক্ট অবজেক্ট করবো আমরা, এই যে সিলেক্ট অবজেক্ট করার পরে আমরা এখানে ওকে দেবো, দেওয়ার পরে এখানে ওকে দেবো, এবং এই যে পরিমাণ ডিস্টেন্সটা আমরা সিলেক্ট করে দিছি সেই পরিমাণ ডিস্টেন্সটা সে নিয়ে নেছে আর কি। এবং এখানে যদি আরও অপশন আছে, যে পোলার অ্যারেও আছে, এবং ইচ্ছা করলে এটা দিয়েও আমরা ক্লিক করতে পারি, যে এরকম করেও করতে পারি, যে কলাম অফসেট রো অফসেটটা সিলেক্ট করে দিতে পারি এখান থেকে, এবং সিলেক্ট অবজেক্ট যদি আমরা দিই, দিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ওকে দিতে পারি। এভাবেও আমরা আমাদের অনেকগুলো অফসেট মিরর অ্যারে কমান্ডটা করা যায় আসলে। আর অ্যারে এখানে যেটা আছে পোলার অ্যারে হচ্ছে এরকম সার্কুলার দিতে পারছি। যদি সেন্টার পয়েন্ট আমরা যদি স্পেসিফাই করে দিই, এখানে মনে করেন এর আগে একটু আমরা করে আসি, যে একটা লাইন আছে, সাপোজ মনে করেন এর একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, আমরা যদি এই লাইনটাকে পোলার অ্যারে করতে চাই, এই যে পোলার অ্যারে সিলেক্ট অবজেক্টকে সিলেক্ট করলাম, এটাকে ওই যে লাইনটা ওটাকে একটা কেন্দ্র করে ঘুরবে। এটা আমি এই স্থান সেন্টারটা লিখেও দিতে পারি। এখানে 3টা অবজেক্ট আছে, একটা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাঙ্গেল টু ফিল, আইটেম অ্যান্ড অ্যাঙ্গেল টু বিটুইন। এখানে 3টা অপশনের ভিতরে যেটা আমরা নেব সেটা নেব। এবং এখানে কয়টা নাম্বার হবে, এখানে মনে করেন 3টা নাম্বার হবে, এবং সবশেষে আমরা ওকে দেবো। দেখতে পাচ্ছি ওখানে 3টা অপশনের ভিতরে যে অপশনটা আমাদের স্যাটিসফাই হয় সেই অপশনটা আমরা নিব। তো এভাবে আমরা মিরর করব। এখন আমি চাচ্ছি যে এটাকে আমরা মুভ করব, এখানে মুভ কমান্ড নেব। মুভ এবং কপির একই করার নিয়ম, প্রসিডিউর, জাস্ট এটাও পার্থক্য। কপি হচ্ছে একাধিক অবজেক্ট হবে, আর মুভ হচ্ছে কি সোর্স অবজেক্টও থাকবে না, ওটাকে মুভ হয়ে চলে যাবে। আমি মুভ অবজেক্ট সিলেক্ট অবজেক্ট বলছি, অবজেক্টকে সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক করবো, একটা বেস পয়েন্ট নেব, এবং এখানে থেকে কত ফিট দূরে আমি চাচ্ছি, এখান থেকে 25 ফিট দূরে যায় এই যে অবজেক্টটা মুভ হবে, এই যে 25 ফিট দূরে যায় এটা অবজেক্টটা মুভ হয়েছে আর কি। আমি এটা অ্যাঙ্গেল দিয়েও আঁকতে পারবো আগের মতনই, কপি যেভাবে করছি আমরা। এই যে এখানে অবজেক্টটা সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক করব, এবং আমি চাচ্ছি যে যদি আমি অন করে দিই, অফ করে দিই, এবং এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিতে পারি আমরা, দিয়ে আমি চাচ্ছি এখান থেকে 10 ফিট দূরে যায় আমার এই অ্যাঙ্গেলটা মুভ হবে, এই যে এখানে মুভ হয়েছে আর কি। তো এরপরে আমরা যদি একটা রেক্টেঙ্গুলার রাখি, তাহলে মুভ রোটেট করার যেটা আছে, দেখেন এখানে রোটেট করার অপশনটা আছে আর কি, এখানে রোটেট করা আছে। এখানে যদি আমরা মুভ করি আর কি,
সরি, এখানে আমরা রোটেট করবো আর কি। রোটেট করার জন্য দেখেন আমরা এখানে অবজেক্টকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, বেস পয়েন্ট, আসলে কোন পয়েন্টটা ধরে সে রোটেট করে আমি চাচ্ছি এই পয়েন্টটা ফিক্সড রেখে অন্য পয়েন্টগুলো ঘুরবে। দেখেন এখানে কিন্তু ওই পয়েন্টটা ফিক্সড রেখে অন্য পয়েন্টটা ঘুরতেছে। আমি যদি F8 চাপি তাহলে মানে যে কোনো মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া আর কোনো ঘুরবে না। যদি F8টা অফ করে দিই তাহলে যে কোনো অ্যাঙ্গেলে ঘুরবে এবং আমি নির্দিষ্ট অ্যাঙ্গেল দিতে পারবো। এখানে সাপোজ 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমি দিচ্ছি আর কি। 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে গেছে আর কি। তো এইভাবে আমরা রোটেটও করতে পারবো। আমরা যদি কোনো অবজেক্টকে স্কেল করতে চাই, এখানে অবজেক্টকে স্কেল করব, এই অবজেক্টে স্কেল কমান্ড দেবো, কমান্ড নিয়ে এখানে বলতেছে অবজেক্টকে সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক করবো এবং এখানে বেস পয়েন্ট নেবো। বেস পয়েন্ট নেওয়ার পরে কত স্কেল আমরা সেট করবো, সাপোজ এটার আমি 2 গুণ বাড়াবো, এই যে 2 গুণ লিখে এন্টার দিব। এবং আরও যদি চাই যে এটাকে ছোটো করবো তাহলে অবজেক্টকে কমান্ড নিব, প্রথমে কমান্ড নিব, তারপরে অবজেক্টকে সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক করবো এবং এখানে যদি আমরা অবজেক্টকে ছোটো করতে চাই তাহলে 1 এর সাথে ছোটো, অবশ্যই 0.5 দিলাম, এই যে অবজেক্টটা ছোটো হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে পরবর্তী যেটা, সেটা হচ্ছে আসলে এটা আমি একটু পরে দেখাই। এখন আমরা একটা ট্রিম করব। আমরা এখানে ট্রিম করব, ট্রিম কমান্ড নিয়ে রাইট বাটন ক্লিক করব এবং এখানে আমরা ইন্টার দেবো, যেখানে যেখানে কাটার দরকার সেগুলো কাটবো আর কি। এখন দেখেন আরেকটা প্রসিডিউর আছে, ট্রিম করব, ট্রিম করে আমি চাচ্ছি এই অবজেক্টটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব। এখন দেখেন এই লাইনটা কিন্তু এই লাইন করা ক্রস করছে, তারপরে কিন্তু কাটবে না। কাটবে কোথায়, যেখানে আমার যে লাইনটা সিলেক্ট করা সেই লাইনটাই কাটবে। দেখেন আমি দেখতে পাচ্ছি এখান থেকে কাটছে। এটা প্রসিডিউর। এবং আরও প্রসিডিউর আছে, সেটা হচ্ছে যদি আরও অনেকগুলো রেখা আঁকি আমরা, এখানে আমরা ট্রিম কমান্ড নিলাম, এখানে আমরা একটা অবজেক্ট সিলেক্ট করলাম, এই অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা রাইট বাটন ক্লিক করলাম, রাইট করলাম, দেখা যাচ্ছে ফ্রেমস অর ক্রসিং। আমরা অলরেডি অনেকগুলো দুটো অপশন করে ফেলছি। এখানে যদি প্রজেক্টের মাধ্যমে আমরা যদি ঢুকি, প্রজেক্টের মাধ্যমে দেখতে পাচ্ছি এগুলো আমরা করে ফেলছি অলরেডি। এবং এখানে আমরা যেটা আছে ইটসের ভিতরে যদি আমরা ঢুকি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন, এক্সটেন্ড এবং নো এক্সটেন্ড, এক্সটেন্ড এবং নো এক্সটেন্ড। দেখেন এখানে বলছে কি যে আমি যদি নো এক্সটেন্ড দিই তাহলে নো এক্সটেন্ডটা চালু আছে। দেখেন আমার কিন্তু কি এই যে এই অবজেক্টটা কিন্তু ট্রিম হচ্ছে না, এই যে এই অবজেক্টটা দেখেন আমি যেখানে কাটবে সেখানে ট্রিম হবে আর কি। আচ্ছা, আমি চাচ্ছি যে এমন একটা লাইন আছে যে আমি চাচ্ছি যে এই মনে করেন আমি যদি এই লাইনটা দেখি আর কি, এই লাইনটা যদি দেখি, এই লাইনটা ইনক্লাইন্ড আছে, আমি যদি এখানে ট্রিম কমান্ড নিই, তারপরে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন যদি আমি ইটসের ভিতরে ঢুকি, এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো এক্সটেন্ড এবং নো এক্সটেন্ড দেখা যাচ্ছে। এই লাইনটা যদি বর্ধিত হয়ে এবং এই বর্ধিত কোনো একটা জায়গায় কিন্তু সে মিলে যাবে আর কি। এই যদি এক্সটেন্ড নিয়ে কাজ করতাম আমরা তাহলে কিন্তু এটাকে কেটে যাইতো আর কি। একটু আরেকটু আমরা দেখি আর কি, এই লাইনটা মনে করেন এখান থেকে অনেক বর্ধিত করা আছে আর কি। এখানে আমরা এক্সটেন্ড কমান্ড নিয়ে আমরা যদি এই লাইনটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি এবং ইটসের ভিতরে ঢুকি, যদি এক্সটেন্ড থাকে এবং এখানে দেখেন এই লাইনটা কিন্তু এই যে সিলেক্ট করার লাইনটা কোথাও কোনো না কোনো জায়গায় কাটবে সে। আমি যদি এখান থেকে ক্লিক করে দেখতে পাচ্ছি এই লাইনটা বর্ধিত করলে কিন্তু এখানে আমি এক্সটেন্ড চালু করছি, এই জন্য এখান থেকে কেটে গেল আর কি। যদি নো এক্সটেন্ড হতো তাহলে কাল্পনিকভাবে এক্সটেন্ডটা করতো না। এগুলো আছে ট্রিম, আরও অনেক অপশন আছে, আমরা পরবর্তীতে আস্তে আস্তে শেখার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা দেখবো আর কি। এরপরে আছে আমাদের ট্রিম এবং এক্সটেন্ড, জাস্ট ওইটার উল্টা আর কি, উল্টাটাই আর কি। তো উল্টাটা আমরা পারবো আর কি, যে উল্টাটা তারপরে একটু দেখাই দিচ্ছি। যে আমি জাস্ট এখানে একটা লাইন আছে, আমি এখানে কিছু লাইন আঁকতে চাচ্ছি, এই এখানে আমি যদি এক্সটেন্ড করি, এইবার এই লাইনটাকে যদি মনে করেন সাপোজ আমি রাইট বাটন ক্লিক করে কমান্ড নেওয়ার সঙ্গে সঙ্গে রাইট বাটন ক্লিক করি তাহলে কিন্তু অটো কিন্তু এক্সটেন্ড হয়ে যাবে আর কি। এই যে অটো কিন্তু এক্সটেন্ড হয়ে যাবে আর কি, এই যে অটো এক্সটেন্ড হয়ে যাচ্ছে। আর যদি আমি এখানে রাইট বাটন ক্লিক করার পরে এখানে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখানে সিলেক্ট হলো। এখন যদি আমি রাইট বাটন ক্লিক করি দেখেন এই যে সিলেক্ট যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্ত কিন্তু এক্সটেন্ড হবে আর কি। সিলেক্ট যে পর্যন্ত লাইন সেই পর্যন্ত এক্সটেন্ড হবে। আবার যদি আমি এখানে ইটসের ভিতরে ঢুকি, এখানে দেখতে পাচ্ছি এক্সটেন্ড এবং নো এক্সটেন্ড। আমি যদি এক্সটেন্ড ধরি, দেখেন এক্সটেন্ড যদি ধরি আর কি,
ধরার পরে যদি আমি এই লাইনটা মূলত এই লাইনের যেখানে ক্রস করছে সিলেক্ট করছে সেখানে কিন্তু ক্রস হচ্ছে না, এটা কাল্পনিকভাবে এক্সটেন্ড করার পরে এটা ধরবে আর কি। দেখেন এই যে এখানে কিন্তু লাইনটা আসলে যাওয়ার কথা ছিল না, মূলত এক্সটেন্ড হওয়ার যে শর্ত তার সামনে একটা লাইন থাকতে হবে, কিন্তু এই লাইন নাই, তারপরেও এই লাইনটাকে কাল্পনিকভাবে এক্সটেন্ড ধরে নিয়ে আমরা এক্সটেন্ড করছে। এবং আরেকটা মজার বিষয় হলো শিফট এক্সটেন্ড এবং ট্রি এর ভিতরে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে শিফট চেপে ধরলে আমি যদি এক্সটেন্ড কমান্ড নিয়ে থাকি তাহলে কাটবে, এবং যদি কেটে দিই এই যে শিফট ছেড়ে দিলাম কাটতেছে আর কি, শিফট ছেড়ে দিলাম কাটতেছে, আর শিফট চেপে ধরলে এই কিন্তু আবার বাড়বে আর কি। এই হচ্ছে এদের দুজনের ভিতরে সম্পর্ক। এবং পরে আমি যদি একটা অবজেক্টকে একটা পয়েন্টকে ভেঙে ফেলতে চাই, একটা লাইনকে, আমি সাপোজ এই লাইনকে ভেঙে ফেলতে চাচ্ছি, এই যে তার জন্য ব্রেক কমান্ড ব্যবহার করতে হয়। ব্রেক কমান্ড ব্যবহার করার জন্য কমান্ড নিলাম, কমান্ড নেওয়ার পরে সিলেক্ট আমরা কোথাকে ব্রেক করবো, একে ব্রেক করবো, ফার্স্ট ব্রেক পয়েন্ট, এই যে এইখানে আমার ব্রেক পয়েন্ট, এই লাইনটা এখানে ভেঙে গেছে, এভাবে আমরা করতে পারি। আরেকটা হচ্ছে কি দুইটা লাইনের মধ্যবর্তী, একটা লাইনের মধ্যবর্তী স্থানকে ভেঙে ফেলবো, তার জন্য সিলেক্ট ব্রেক পয়েন্ট, এই যে এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করলাম এবং এখানে ক্লিক করলাম, তার মানে যেখানে সিলেক্ট করে ব্রেক করলাম পরবর্তী যেখানে তার ভিতরে একটা ব্রেক হয়েছে। এখানে আরেকটা সিস্টেম, সেটা হচ্ছে কি আমরা অবজেক্টে ক্লিক করলাম, এখানে ব্রেককে সিলেক্ট করলাম, আগে কিন্তু যেখানে ক্লিক করছি সেখানে ফার্স্ট পয়েন্ট ধরছে এবং যেখানে পরবর্তী ক্লিক করছি সেটা সেকেন্ড পয়েন্ট ধরছে। আমি যদি ফার্স্ট পয়েন্টটা তারপরেও দিতে চাই, যদি মিস্টেক হয়, তাহলে আমি এখানে ক্লিক করব এবং সেকেন্ড পয়েন্টটা এখানে ক্লিক করব, তাহলে যেখানে ক্লিক করলাম সেখানে সেটুকু ব্রেক হয়ে গেল আর কি। আচ্ছা, আমি এখন এই দুইটা লাইন জোড়া লাগাতে চাচ্ছি, তাহলে এখানে জয়েন থেকে নেওয়ার পরে এই যে এখান থেকে আমি দেখেন এখন কিন্তু একটা লাইন হয়ে গেছে। আর চ্যাম্পার ফিলেট এগুলা কিন্তু অলরেডি আমরা শিখছি। চাম্পার এবং ফিলেট এগুলো আমরা অলরেডি শিখছি। মনে করেন আমি এই সার্কেল আয়তক্ষেত্র আঁকার জন্য বা রেক্টেঙ্গুলার আঁকার জন্য আমরা চ্যাম্পার ফিলেট ব্যবহার করছি, সেখানে কিন্তু এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার আঁকার আগে আমরা চ্যাম্পার ফিলেট করে দিতে পারি, আর এটা হচ্ছে আঁকার পরে আমরা যদি চ্যাম্পার ফিলেট করার প্রয়োজন হয় তাহলে আমরা করতে পারবো। এখানে চ্যাম্পার কমান্ড নিলাম, কমান্ড নিয়ে এখানে অনেকগুলো অপশন আছে, যে অ্যাঙ্গেল, তারপরে আমরা যদি ডিস্টেন্স দিতে চাই, এই যে ডিস্টেন্স দিলাম, তাহলে ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্স এই সম্পর্কে আমি আগের টিউটোরিয়ালে অনেক বলছি আর কি। এখানে যদি 5 ইঞ্চি হয় এবং সেকেন্ড ডিস্টেন্স চ্যাম্পার ডিস্টেন্স দেখা যাচ্ছে 2 ফিট আছে। এখানে এটা ক্লিক করলাম এবং এটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এইটুকু আছে 5 ইঞ্চি প্রথম চ্যাম্পার ডিস্টেন্স, তাহলে এখানে লাইনে আমরা প্রথম ক্লিক করছি, এই লাইনের উপর সেকেন্ড ক্লিক করছি, এই জন্য এটা সেকেন্ড চ্যাম্পার ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স দিয়ে আমরা চ্যাম্পার করতে পারি। এবং পরবর্তীতে যেটা এখানে দেখা যাচ্ছে, আমরা যদি এটা অ্যাঙ্গেল দিয়ে করতে চাই, এখানে যদি অ্যাঙ্গেল দিয়ে করতে চাই তাহলে অ্যাঙ্গেল দিলাম, অ্যাঙ্গেল মনে করেন সাপোজ এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে যাচ্ছি এবং চ্যাম্পার ডিস্টেন্স হচ্ছে 2 ফিট। তাহলে আমি যদি এটার উপরে ক্লিক করলাম, সরি চ্যাম্পার ডিস্টেন্সটা আঁকবো আমরা। এখানে অ্যাঙ্গেল নেব, প্রথমে অ্যাঙ্গেল নেব, অ্যাঙ্গেল মনে করেন এখানে লেন্থ, চ্যাম্পার লেন্থ হচ্ছে ঠিক আছে 4 ফিটই থাকলো, এবং সেখানে চ্যাম্পার ডিস্টেন্সও মনে করেন আমরা হচ্ছে অ্যাঙ্গেলের মাধ্যমে আঁকতে চাচ্ছি। এখানে চ্যাম্পার কমান্ড নিলাম, চ্যাম্পার কমান্ড নিয়ে আমরা অ্যাঙ্গেল দিতে চাচ্ছি, অ্যাঙ্গেল দেওয়ার পরে এখানে কতটুকার লেন্থ আর কি আমরা দিলাম, 4 ফিটই দিলাম, এবং অ্যাঙ্গেল কতটুকা আমি চাচ্ছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এটাকে সিলেক্ট করলাম এবং এখানে সিলেক্ট করলাম, এইখানে আমরা চ্যাম্পার কমান্ড নিতে যাচ্ছি, চ্যাম্পার কমান্ড নেওয়ার জন্য এখানে অ্যাঙ্গেল দিচ্ছি আর কি। চ্যাম্পার লেন্থ মনে করেন এখানে 1 ফিট দিলাম, নিচ্ছে না একটু কারণ আছে। এখানে অ্যাঙ্গেল আমরা 45 ডিগ্রি দিলাম মনে করেন সাপোজ, এই যে এখান থেকে এটা আমরা দেখেন এই যে, তার মানে এই দুইটা কর্নার মিলিত হয়েছে, সেখান থেকে এখান থেকে 1 ফিট নিচ্ছে এবং 1 ফিট নেওয়ার পরে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি সেটা নিচ্ছে আর কি। আগে নিচ্ছিল না, আমরা 4 ফিট দিয়েছিলাম কারণ এটা হচ্ছে অনেক লং ডিস্টেন্স তাই। এবং এখানে যেটা আছে রেডিয়াস, তারপরে আমরা এটা দেখলাম, আরও অনেক অপশন আছে ট্রিম এবং এক্সটেন্ড। তাহলে ট্রিম কমান্ডটা যদি আমরা চালু করতাম, এখানে টি লিখে এন্টার দিয়ে যদি ট্রিম হইতো, এখানে যদি নো ট্রিম দিতাম তাহলে দেখেন আমাদের চ্যাম্পার হইতো, বাট এটা ট্রিম হইতো না। আর যদি ট্রিম দিতাম তাহলে চ্যাম্পার হইতো, সঙ্গে সঙ্গে এটাও কেটে যেত। অনুরূপভাবে এটা আমরা রেডিয়াস আছে এই আগের মতনই, জাস্ট এখানে চ্যাম্পারটা হচ্ছে কোনাকুনি, এখানে হচ্ছে রেডিয়াস দিতে হবে আমাদের। তাহলে এখানে যেটা মানে রেডিয়াসটা অপশন আছে, আমরা রেডিয়াসটা এখানে চালু করতে পারি। এখানে রেডিয়াস সাপোজ মনে করেন 1 ফিট, তাহলে আমরা এখানে কোনটা রেডিয়াস নেব, এইটার আর এইটার নেব। তাহলে দেখেন এই যে নো ট্রিম চালু আছে, এই জন্য ট্রিম হয়নি, ট্রিম না হয়ে এখানে
1 ফিটের একটা রেডিয়াসের একটা ইয়ে হয়েছে, এইভাবে আমরা ফিলেট তৈরি করব। আর দেখতে পাচ্ছি এখানে একটাকে সিলেক্ট করলে অনেকগুলো একসাথে সব রেক্টেঙ্গুলার সিলেক্ট হয়েছে। এই এক্সক্লুডের কাজ হচ্ছে অনেকগুলো উপাংশে ভেঙে ফেলা আর কি। আবারও যদি দেখি, এক্সক্লুডের কাজ হচ্ছে একটা উপাংশকে অনেকগুলো উপাংশে ভাগ করে নেওয়া। তো এক্সক্লুড কমান্ড নিয়ে আমরা যে উপাংশে যে অবজেক্টকে অনেকগুলো উপাংশে ভাগ করবো সেই অবজেক্টটাকে এখানে সিলেক্ট করবো, দেন আছে এখানে রাইট বাটন ক্লিক করবো। তাহলে এখানে এক্সক্লুড দেখতে পাচ্ছি ওখানে অনেকগুলা উপাংশে ভেঙে গেছে। তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।